মাশাআল্লাহ শেখ সরফরাজ হাদিস নম্বর 4 হাদিস নাম্বার 4 সামাজিকতা সম্পর্কিত করো। খাতুন হাদিস নম্বর 6 হাদিস 7 নাম্বার 8 6 ঈমান সম্পর্কিত ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। শেখ উসামা বিন লাদেন হাদিস নম্বর 9 হাদিস নাম্বার 9 সামাজিকতা সম্পর্কিত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ অর্থ জান্নাত আলবার নিচে। বেশ হাদিস বলেছেন বাহ জি শেখ আলহাজ হাদিস নম্বর 11 হাদিস নম্বর 11 ঈমান সম্পর্কিত ইযা সাআলতা ফাসআলিল্লাহ অর্থ যখন তুমি কিছু চাও আল্লাহর কাছেই চাও। জি শেখ রামিজ হাদিস নম্বর 14 হাদিস নম্বর 14 সামাজিকতা সম্পর্কিত ইযা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আলা আহলি অর্থ ঘরে প্রবেশকালে ঘরবাসিন্দাদের সালাম করো। শেখ সাদিক হাদিস নম্বর 17 হাদিস নাম্বার 17 ইবাদত সম্পর্কিত আদ-দুআউ সিলাহুল মুমিন অর্থ দোয়া মুমিনের হাতিয়ার। সুমিরাজ খান হাদিস নম্বর 19 হাদিস নম্বর 19 সামাজিকতা সম্পর্কিত ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক অর্থ আল্লাহ সন্তুষ্টি পিতা সন্তুষ্টির মধ্যে নেই। হাদিস নম্বর জি ঠিক আছে মাশাআল্লাহ তোমাদের হাদিস অনেক ইয়াদ রয়েছে। এবার ওস্তাদজিকে বলবো সানাতে হাদিস কোন সাহাবী থেকে কোন কিতাব থেকে হাদিস বর্ণনা করা হয়েছে পেজ নম্বর কত। যেরকম গোলাম রাব্বানী বেরেলির মাওলানা হন উনি এসেছিলেন রংবানপুরে সানাতে হাদিস বলেছিলেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন সাহাবী ওনার কাছ থেকে আবার কোন সাহাবী কোন নম্বর কিতাবে কত নম্বর পৃষ্ঠায় কি কি হাদিস কে বর্ণনা করেছে মক্কায়ও বলেছে না মদিনায় বলেছে কোথায় বলেছে। আলহামদুলিল্লাহ নেক্সট টাইমে তোমরা ইয়াদ করো আল্লাহ যদি হায়াতে রাখে আবার নেক্সট বছর ইনশাআল্লাহ দেখা হবে। সবাই সালাম দাও অনেক হাদিস তোমাদের ইয়াদ রয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দাঁড়িয়ে থাকো আমাদের নিগরান সাহেব কারি মেহেদী হাসান সাহেবের হাত থেকে তোমরা গিফট নিয়ে চলে যাও। জি হাদিস याद রাখবে আজকে याद করে নিচ্ছ কালকে ভুলে গেলে হবে না याद রাখতেই হবে। ইংলিশে বক্তব্য দিবে আলহামদুলিল্লাহ বাংলায় এর পূর্বে আপনারা বক্তব্য শুনেছেন উর্দুতে শুনে থাকে এখন আপনারা বক্তব্য শুনবেন ইংলিশে বক্তব্যের ছাত্রী বক্তব্য দিবে।